नमस्कार। नमस्कार। हम लोग आज मतलब 2 दिन से वेस्ट बंगाल के टेराटेक टेक्नोलॉजी के टीम के साथ ई बायोटूरियम के माध्यम से जो किसानों से मिल रहे हैं और यहाँ पे मिलने के बाद आप देखोगे ये सरसों का पौधा है और यहाँ पे टेराटेक का इस्तेमाल किया गया। हम देख रहे हैं कि जो शाखी वाड़ होती है, पत्ते हैं, फली लगी हुई है यहाँ पे चीज़ों पे। आप यहाँ पे देखोगे तो बहुत अधिक मात्रा में राई का जो है मतलब सरसों के ऊपर अच्छा इफेक्ट यहाँ पे दिख रहा है। फिर भी हम लोग संतुष्ट नहीं हैं, क्योंकि हमने केला पे देखा, बनाना पे देखा, जहाँ पे 20-22 किलो का वजन एक बंच में मिलना चाहिए, वो यहाँ पे 7-8 किलो पे ले रहे हैं। यहाँ पे रासायनिक खाद का इस्तेमाल करने का तरीका भी अभी तक किसानों के पास नहीं है। यहाँ पे फफूंदी वाली जो बीमारी आती है उसके लिए किन कीटनाशकों का इस्तेमाल करना है, ये भी यहाँ पे इस चीज का इल्म नहीं है, ये चीज की नॉलेज नहीं है। अगर टेराटेक के माध्यम से इस तरह से ई बायोट्रियम के टीम के माध्यम से अगर अवेयरनेस प्रोग्राम, भले वो जूम के तरह हो, भले वो सेमिनार लेके हो या तो वर्कशॉप लेके हो, आप अगर करते हो तो यहाँ पे किसानों की आमदनी का चांस 80% है। इतना पोटेंशियल इस वेस्ट बंगाल में, इस राज्य में है, क्योंकि यहाँ पे किसानों को अवेयरनेस ही नहीं है। और टेराटेक ऐसा एक मतलब एक पैक है, एग्री पैक है, एक श्रृंखला है, एक सीरीज है जिसे हम कहते हैं। उसमें हम लोग रूट से तो ये फ्रूट तक, मतलब जड़ को विकसित करने से तो इनको विकसित करने तक के काम टेराटेक करती है। किसान के हाथ में एक पैक भी आप थमा देते हैं तो 50-60 तक का उसका ईल्ड, उसका प्रोडक्शन इजीली बिना कुछ किए बिल्कुल अनपढ़ किसान भी यहाँ पे कर सकता है। ऐसी तकनीक हमने इन किसानों के हाथ में दी है और यहाँ पे बहुत अच्छा रिस्पांस हमें मिल रहा है। तो इसके बारे में मैं आपको बोलूँगा कि आप बंगाली में उनको समझाओ और उनसे बातचीत करो, ताकि यहाँ के लोकल लैंग्वेज में पता चले कि मैंने जो बात की है वो उनसे आपको साझा करें। স্যার যেটা বললেন, হ্যাঁ, যে আমরা তো চাষবাস করছি, তাই না? আমরা যে চাষ করছি সেই চাষ করার জন্য আমরা তো যতটা পরিমাণ খাবার টাবার সবকিছু দিচ্ছি, কিন্তু আসল সমস্যা হচ্ছে যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের যে মাটি, সেই মাটি কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ মাটিতে যে জৈব কার্বন নাই, আমাদের যে মাটির নিচে যে ব্যাকটেরিয়া থাকে, পজিটিভ ব্যাকটেরিয়া, এক ধরনের পোকা, যেটা আগের দিনে গোবর সার দিলে অনেক বেশি পরিমাণে তৈরি হতো, বর্তমানে গোবর সারও নাই আর সে পোকা নাই। ওই ব্যাকটেরিয়া না থাকার ফলে আমরা খাবার দিচ্ছি, মাটিতে প্রচুর পরিমাণে খাবার আছে, কিন্তু সেই খাবারটা গাছ নিতে পারছে না। হ্যাঁ, এবং না নিতে পারার ফলে আমাদের এই যে শিকড়ের পরিমাণ অনেক বাড়ে না, আপনার গাছের যে সেটাও বাড়ে না, ফলটাও ঠিকঠাক পায় না, তাই না? এবং কি হয়, যখন গাছের মধ্যে আমাদের যে যখন আমরা মানে জল দিচ্ছি, সার দিচ্ছি, সেইটার মাধ্যম দিয়ে এক ধরনের পোকা তৈরি হয়, যার মধ্যে দিয়ে গোটা শরীরের মধ্যে মানে আস্তে 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 যে কোনো গাছের ক্ষেত্রেই ভেতরে পুরো ইনফেকশন হয়ে, যেমন মানুষের যেমন হয় ঠিক একই রকম ভাবে গাছেও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই ব্যাকটেরিয়াতে আস্তে আস্তে, যেটাকে আমরা ধসা লাগা রোগ বলি, অনেক সময় দেখবেন এখানেও দেখবেন আলুর মতন হয়ে যায়, গোড়াতে আলুর মতন হয়ে আপনার কি হয়, আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায়। তো এইরকম সমস্যাগুলো তৈরি হয় কারণ ওই পোকা না থাকার ফলে। আর গাছের শুধুমাত্র নাইট্রোজেন, ফসফরাস, ডিএপি এগুলো বাদ দিয়েও আপনার কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস লাগে, যেমন জিঙ্ক, বোরন, কপার, মলিবডিনাম, এই যে জিনিসগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস বলে, সেগুলো নাই, সেগুলো পড়ে না, এবং না পড়ার ফলে গাছ ঠিক মতন বাড়ে না। আমাদের যে টেরাটেক টেকনোলজি, সেই টেকনোলজিতে আমাদের একদম রুট থেকে ফ্রুট, অর্থাৎ শেকড়কে বাড়ানোর জন্য, শেকড়ে গাছে যখন বাচ্চা ছোট অবস্থায় থাকবে, গাছকে খাওয়ানোর জন্য যেমন সয়েল হেলথ কেয়ার আছে, সে আস্তে আস্তে গাছটাকে বড় করবে। গাছের যে আপনার মাটির নিচে যে খাবারটা আছে, সে খাবারটাকে তুলে নিয়ে আসবে। খাবারটা তুলে নিয়ে এসে গাছকে খাওয়ালে গাছের গ্রোথ হবে। পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো জিঙ্ক, বোরন, কপার, এইগুলো দেওয়া আছে প্ল্যান্ট হেলথ কেয়ারের মধ্যে, এবং ওইটা যখন আমরা স্প্রে করব, গাছ ডাইরেক্ট কি পাবে, গাছ ডাইরেক্ট সেই মাইক্রো নিউট্রিয়েন্টস বা ওই ভিটামিন জাতীয় খাবারগুলো পাবে, তাতে গাছের আরো গ্রোথ হবে। তারপরে আমাদের আছে ফ্রুট হেলথ কেয়ার, যে ফ্রুট হেলথ কেয়ার দিলে এই সর্ষের যে দানা দেখছেন এবং যে ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেসের পরিমাণ, শাখা প্রশাখার পরিমাণ অনেক বেশি বাড়বে, এবং এই যে ফলন আরো লম্বা হবে এবং আরো অনেক বেশি পরিমাণে হবে। যেখানে যে সর্ষে আমরা তুলি, সেই সর্ষে সে আমাদের কাছে যথেষ্ট নয়, কিন্তু আমাদের উপায় নাই, যেটুকু হচ্ছে সেটুকুই। যদি ঠিকঠাক ভাবে টেরাটেক টেকনোলজির মধ্য দিয়ে আমরা চাষবাস করতে পারি,
টেস্টিং করে নিয়ে ধীরে ধীরে যদি করতে পারি, তাহলে আমরা যে পরিমাণ ফসল ফলাই তার থেকে অনেক কম খরচে অনেক বেশি ফলন আমরা ফলাতে পারবো। এটাই স্যার বললেন।